বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম সকল ধর্মের ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন মুরাকাবা ও মুসাহেদা কি। মুরাকাবা মুসাহেদা বলতে কি বোঝায়, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন মুরাকাবা মুসাহেদা কিভাবে করিবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। প্রথমে জানতে হবে মুরাকাবা মুসাহেদা বলতে কি বোঝায়। মুরাকাবা হলো আকারের ধ্যান, মুসাহেদা হলো বিষয়ের ধ্যান, আর সে আকারের ধ্যানই হয় আত্মদর্শন। আপনারা সকলেই প্রশ্ন করতে পারেন, কিসের আত্মদর্শন? আত্মদর্শন হবে এই আকার বস্তুটির গভীরে কি আছে তাহা জানা। এখন বিষয়টি তরিকতের পরিভাষায় একজন কামেল পীর মুর্শিদ হলো আকার, আর সে আকারের ধ্যানে আসবে সাকার, আর সাকারের ধ্যানে মিলবে নিরাকার। তাই আগে এসেছে মুরাকাবা আর পরে এসেছে মুসাহেদা কথাটি। তাই প্রতিটি আশেক তার মাসুককে পাওয়ার জন্যই ধ্যান বা মুরাকাবা মুসাহেদা করতে হয়। এই ক্ষেত্রে মাসুক রূপে মুর্শিদ আর আশেক রূপে শিষ্য কার্য সম্পাদন করে থাকেন, আর এই কার্যে মুর্শিদ রূপ অখণ্ডতার মধ্যে মহা আকার বিলীন হয়ে একাকার হয়ে যায়। মুর্শিদ রূপে আশেক যখন গভীর ধ্যানে মশগুল হয় তখন ফানাফি শায়েক হাসিল হয়। ফানাফি শায়েকে পৌঁছালে মুর্শিদের কৃপায় রাসুল পাক সুরতের বর্জ্যকে মুরাকাবা করিলে ফানাফির রাসুল হাসিল হয়। এর পরের স্তর ফানাফি শায়েক। মুরাকাবা মুসাহেদা হলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে উত্তম পন্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি নবুয়ত প্রাপ্তির আগে 15 বছর 1 মাস 19 দিন সদা সর্বদাই ধ্যান সাধনায় লিপ্ত থেকেছেন। উম্মতগণের শিক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ধ্যান সাধনা করতেন। হে বিশ্ববাসী, তাই আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমাদের সকলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। অবশ্যই আমাদের জানতে হবে মুরাকাবা মুসাহেদা কিভাবে করে আল্লাহর নৈকট্য লাভ করিব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই
আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।